ঠিক এই কারণে মেয়েরা এরকম ট্র্যাপে কখনো পা দেবেন না। আপনারা এখন স্ক্রিনে যে ছেলেটার ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে ছেলেটা আগে এরকম ছিল, তারপর সে প্লাস্টিক সার্জারি করে এরকম হয়েছে। কিন্তু কেন? ঘটনাটা ঘটেছিল 2007-এ আর এটা হয়েছে জাপানে। এই ছেলেটার নাম হচ্ছে টাতসুয়া ইচিহাশি। 2007-এর একদিনে টাতসুয়া যখন জাপানের একটা ট্রেন স্টেশনে গিয়েছিল, ও দূর থেকে দেখেছিল লিন্ডসিকে, দেখে ওর ভালো লাগে, তারপর ও কাছে যায়, এমনি কথা বলছিল। তারপর একটা পর্যায়ে ও ফাইন্ড আউট করলো লিন্ডসি ইংলিশ শেখায় জাপানে, মানে ও ইংলিশ টিচার। লিন্ডসি হকার ছিল একজন ব্রিটিশ মেয়ে যে জাপানে গিয়ে অন্য মানুষদেরকে ইংলিশ শেখায়। আর 2007 লিন্ডসির বয়স ছিল মাত্র 22। তো লিন্ডসি আর টাতসুয়ার কনভারসেশনের একটা পর্যায়ে টাতসুয়া লিন্ডসিকে বলল, তুমি কি আমাকে ইংলিশ শেখাবে? আমি ইন্টারেস্টেড তোমার থেকে ইংলিশ শিখতে। তখন লিন্ডসি বলল, অবশ্যই শিখাবো। এই ঘটনার পরে লিন্ডসি আর টাতসুয়া একদিন একটা ক্যাফেতে মিট করেছিল, আর সেখানে টাতসুয়া লিন্ডসি থেকে ফার্স্ট ইংলিশ লেসনটা নিয়েছিল। তো লেসনের পরে যখন টাতসুয়া লিন্ডসিকে এবার পে করতে হতো, তখন টাতসুয়া লিন্ডসিকে বলল ও ভুলে গিয়েছে ওর সাথে পয়সা আনতে, তাই ও এখন লিন্ডসিকে পে করতে পারছে না। তো টাতসুয়া এই সময় লিন্ডসিকে বলল, আমি আসলে কাছেই থাকি, তুমি কি আমার সাথে আমার অ্যাপার্টমেন্টে যাবে? তখন লিন্ডসি বলল ওকে, কারণ ও তো ওর থেকে পয়সা পায়। আসলে ও জানেও না টাতসুয়া কেমন, বা জানে না ও ওকে পয়সা দিবে নাকি বা নাকি যেতে দিবে। তো যেই কারণে ও রাজি হয়েছে টাতসুয়ার সাথে ওর অ্যাপার্টমেন্টের বাইরে গিয়ে ওয়েট করবে, আর ওই সময় টাতসুয়া ওকে পে করে দেবে। তো টাতসুয়ার বাসায় যাওয়ার সময় লিন্ডসি কিন্তু একটা ট্যাক্সি ডেকেছিল, ক্যাব, তো যেখানে করে টাতসুয়া আর ও টাতসুয়ার অ্যাপার্টমেন্টে গিয়েছিল। এই সময় লিন্ডসি কিন্তু ট্যাক্সি ড্রাইভারকে বলেও ছিল, তুমি একটু ওয়েট করো, আমি 10 মিনিটসের মধ্যে চলে আসছি। টাতসুয়া কিন্তু এটা শুনেও ছিল। তারপর লিন্ডসি যখন ওই অ্যাপার্টমেন্টে গিয়েছে, এইটাই ওকে কেউ লাস্ট জীবিত অবস্থায় দেখেছে। আফটার 10 মিনিটস যখন ওই ট্যাক্সি ড্রাইভার দেখলো লিন্ডসি এখনো ফিরে আসছে না, এরপর ও ওখান থেকে চলে গিয়েছে। এই লিন্ডসিকে লাস্ট জীবিত অবস্থায় দেখা গিয়েছে 26 মার্চে। তো তারপর যখন ওর ইংলিশ লেসনের টাইম হলো, ও যেখানে ইংলিশ শেখায়, যখন লিন্ডসি ওর ইংলিশ ক্লাসে শেখাতে যাচ্ছিল না, তখন ওর দুটো স্টুডেন্ট পুলিশের কাছে কমপ্লেন করলো যে ওদের টিচার একজন 2 দিনের জন্য মিসিং, বা সে কোনো ক্লাসে আসছে না। তারপরে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশনের পর পুলিশ বুঝতে পারলো যে লিন্ডসিকে লাস্ট দেখা গিয়েছে একটা ক্যাফেতে টাতসুয়ার সাথে। তারপর পুলিশ ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে, যেই ট্যাক্সিতে করে লিন্ডসি টাতসুয়ার অ্যাপার্টমেন্টে গিয়েছিল। তখন সেও বললো যে ওই অ্যাপার্টমেন্টে যাওয়ার পর লিন্ডসি আর ফিরে আসে নাই, তারপর ট্যাক্সি ড্রাইভার ওখান থেকে চলে গিয়েছিল। এরপর পুলিশ কিন্তু বুঝে গিয়েছে নিশ্চয়ই টাতসুয়া এটার সাথে ইনভলভ। ওরা টাতসুয়ার অ্যাপার্টমেন্টে যখন গিয়েছিল টাতসুয়ার খোঁজে পুলিশ, এই সময় টাতসুয়া কিন্তু দূর থেকে পুলিশকে দেখে সাথে সাথে ও দৌড়ে ওই জায়গা থেকে চলে গিয়েছে। পুলিশ ধরতেও পারেনি টাতসুয়াকে, কিন্তু পুলিশ টাতসুয়ার অ্যাপার্টমেন্টে ঢুকেছিল। আর অ্যাপার্টমেন্টে ঢুকেই ওরা লিন্ডসির মৃতদেহ পেয়েছিল। যে সময় লিন্ডসির মৃতদেহ পাওয়া গিয়েছে, ওর গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। বুঝে গিয়েছে ওকে অনেক অ্যাসাল্ট করা হয়েছে, ওর মুখে কাপড় গুজে দেওয়া হয়েছিল যেন ও কোনো রকম চিৎকার করতে না পারে। পুলিশ তো এখন লিন্ডসির মৃতদেহ উদ্ধার করেছে, ওরা জানে খুনিকে, কিন্তু ওরা খুনিকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। কারণ টাতসুয়া এর মধ্যে প্লাস্টিক সার্জারি করে ওর চেহারা আগের যেরকম ফটো দেখেছেন ওটা থেকে এখন এরকম হয়ে গিয়েছে। আর এর মধ্যে পুলিশও অনেক খুঁজেছিল, অন্য মানুষরাও টাতসুয়াকে ওদের চোখের সামনে দেখছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এটাই সেই খুনি। জাপানের পুলিশ কিন্তু এই সময় একটা রিওয়ার্ড অ্যানাউন্সও করেছিল, যারা টাতসুয়াকে ধরে দিতে পারবে ওদেরকে ওরা পুরস্কার দেবে। আর 2007 এ 2009 পর্যন্ত টাতসুয়া জাপানের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, যার কথা নিউজে, পোস্টারে, সব জায়গায় ছিল। টাতসুয়া কিন্তু ওর চেহারা চেঞ্জ করেছিল লিন্ডসিকে খুন করার প্রায় অল্প কিছুদিনের মধ্যে, যে টাইমে এখনো এই নিউজটা এত বেশি বের হয়নি। এর মধ্যে ও জাপানের একটা প্লাস্টিক সার্জনের কাছে গিয়ে ওর চেহারা চেঞ্জ করে ফেলেছে। তো 2 বছর পর, মানে 2009-এ যখন টাতসুয়া মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, ওই সময় ওই প্লাস্টিক সার্জন মনে করেছিল, আরে এই ছেলেটারই তো আমি প্লাস্টিক সার্জারি করেছি। তারপর ওই প্লাস্টিক সার্জন পুলিশের সাথে কন্ট্যাক্ট করে, আর ও বলেছিল টাতসুয়ার চেহারা ও এরকম থেকে এরকম করেছে, যার কারণে পরে 2009-এ পুলিশ ওই চেহারা টাতসুয়াকে অ্যারেস্ট করতে পেরেছিল। লিন্ডসিকে মেরে ফেলার জন্য টাতসুয়ার যে পানিশমেন্ট হয়েছিল সেটা ছিল লাইফ ইন প্রিজন। এখন কেন বলেছিলাম যে মেয়েরা আপনারা
আপনারা কখনো এরকম ট্র্যাপে পা দেবেন না। যেমন লিন্ডসি, ও টাটসুয়েকে চেনে না, বাট ও অ্যাপার্টমেন্টে গিয়েছে, ও জানতো না টাটসুয়ের ইন্টেনশন কি ছিল। অনেক সময় আমাদের অপরিচিত মানুষ হোক বা পরিচিত মানুষ হোক, অল্প পরিচিত মানুষ হোক, এরকম মানুষের কথার ফাঁদে পা দিয়ে আমরা অনেক বড় বিপদ আনতে পারি। আর যেই জায়গা আপনি মনে করেন আপনি চেনেন না, আপনার জন্য সুইটেবল না, ওই জায়গায় আপনি কখনোই যাবেন না। আপনি সবসময় আপনার থাকবেন যখন আপনি একা থাকেন আপনার কমফোর্ট জোনে, যে আপনি জানেন আমার কোনো বিপদ হলে আমি কি করতে পারি বা কাকে বলতে পারি। এখন ও যখন টাটসুয়ের অ্যাপার্টমেন্টে গেল, ও কাউকে চেনে না, টাটসুয়ে ওকে ইজিলি ট্র্যাপে ফেলে দিয়েছে। তাই আপনারা সবসময় সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে কাউকে সাবধান করতে হলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।